Hello guys, welcome to the new episode of my channel. আমি সঞ্জীব তোমাদের সঙ্গে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে সুপারস্টার জিতকে কেন্দ্রিক একটা তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি তোমাদের মধ্যে অনেকেই খবরটা এখন পর্যন্ত পেয়ে গেছো, কিন্তু যারা পাওনি তাদের জন্য আমার এই ভিডিওটা। তো জিতদাকে আমরা লাস্ট দেখেছিলাম খাকি দা বেঙ্গল চ্যাপ্টারে, যেখানে তিনি মুখ্য চরিত্র অভিনয় করেছেন, এবং তারপর থেকেই বিভিন্ন নিউজ আসছে যে তাকে আমরা এর পরবর্তী কোন সিনেমায় দেখতে পাবো। সেটা রাহান রফির লায়ন হবে নাকি তার নিজের প্রোডাকশনে বস 3 হতে পারে, এটা নিয়ে কনফিউশন ছিল। কিন্তু এর মধ্যেই একটা দুর্দান্ত আপডেট উঠে এসেছে যে জিতদাকে আমরা নেক্সট টাইমে কিন্তু কোলাবোরেট করতে দেখতে পেতে চলেছি পথিকৃৎ বসু এবং অরিত্রস জ্ঞানের অরিত্র, মানে আমাদের ইউটিউবের যে অরিত্রস জ্ঞান, সেই অরিত্রর সাথে। এবং যে সিনেমাটায় জিদ্দা কাজ করতে চলেছে সেটাও কিন্তু এক্সাইটিং। এটা জিদ্দার কেরিয়ারে ফার্স্ট টাইম জিদ্দা কোনো বায়োপিকে কাজ করতে চলেছে, এবং যাতার লোকের বায়োপিক না, এটা হচ্ছে বিখ্যাত আমাদের স্বাধীনতা সংগ্রামী অনন্ত সিংহর বায়োপিকে কিন্তু আমরা জিদ্দাকে দেখতে চলেছি। এইটা মোটামুটি অফিসিয়ালি আপডেট এটা চলে এসেছে একটি দামি পত্রিকার তরফ থেকে। এখানে জিদ্দা নিজেও এই ক্যারেক্টারটা সম্বন্ধে আগ্রহ প্রকাশ করেছে এবং সিনেমাটা সম্বন্ধে আগ্রহ প্রকাশ করেছে, এবং তিনি নিজে বলেছেন যে আমি এই ক্যারেক্টারটা করতে খুবই আগ্রহী, এবং এটা আমার জন্য একটা সৌভাগ্যের ব্যাপার যে আমি এরকম একটা স্বাধীনতা সংগ্রামীর ক্যারেক্টার করতে চলেছি। এবং এটার এখন পর্যন্ত যে নামটাকে সাজেস্ট করা হয়েছে সেই নামটা হচ্ছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। তবে এটা আমার মনে হয় আসল নাম নয়, এটা প্রোডাকশন হাউসের এখন তরফ থেকে নাম দেওয়া হয়েছে, আসল নাম অন্য কিছু হতে পারে। তো এটা কিন্তু সত্যি একটা বিশাল বড় স্টেপ জিদ্দার কেরিয়ার, কারণ জিদ্দা এর আগে কিন্তু কোনো বায়োপিক সিনেমায় কাজ করতে দেখিনি। এর আগে আমরা দেবদাকে দেখেছি বাঘাযতীনে কাজ করতে দেখতে, তারপরে গোলন্দাজে কাজ করতে দেখেছি, যেগুলো মোটামুটি হিস্ট্রিক্যাল ক্যারেক্টার এবং স্বাধীনতা সংগ্রামীর ক্যারেক্টার। সেই জায়গায় দাঁড়িয়ে দেবদাকে আমরা দেখতে পেতে চলেছি এরকম একটা সিনেমা, এবং এইটা কিন্তু একটা আরও বড় মাপের সিনেমা। কারণ অনন্ত সিংহের যদি আপনি লাইফস্টাইল দেখেন, তিনি 1 ডিসেম্বর 1903-তে জন্মেছিলেন, এবং তারপরে 1924 সালে তার স্বাধীনতা জীবনের শুরু, যেখানে তিনি ফার্স্ট টাইম ফেনী ঘোষের সঙ্গে যুক্ত হয়ে আসাম বেঙ্গল ট্রেন রবারি করেছিলেন। তারপরে 4 বছর জেলে ছিলেন। 1930-তে চট্টগ্রাম অস্ত্রকার লুণ্ঠনের একজন অন্যতম মানে সঙ্গী ছিলেন সেই দলের, এবং তারপরে পুলিশের সঙ্গে মুখোমুখি লড়াই, পুলিশের থেকে বাইচে পালানো, চন্দননগরে আসা, চন্দননগরে সেই সময় শোনা যে বিপ্লবীদের উপর অত্যাচার করছে, সেই জন্য গিয়ে সারেন্ডার করা নিজের সাথীদের সাথে থাকার জন্য। তারপরে তাকে সেউলার জেলে পাঠিয়ে দেওয়া হয় এবং সেখানে ভূখ হরতাল করা, তারপরে আবার দেশে ফিরে আসা। এবং দেশে ফিরে আসার পরও, দেশের স্বাধীনতার পরও কিন্তু তার ক্যারেক্টার অনেক কন্ট্রোভার্সিয়াল ছিল, কারণ 1960-70-এ বহু বড় বড় ব্যাংক ডাকাতির সঙ্গে তার নাম কিন্তু যুক্ত ছিল, এবং বলা হতো যে সেই সময় তিনি এই ব্যাংক ডাকাতিগুলো করে গরিব মানুষদের মধ্যে সেই টাকা বিলিয়ে দিতেন, মানে সেই সময় যত বড় লোকদের টাকা গরিব মানুষের মধ্যে বিলিয়ে দিয়ে, এরকম বহু মানে নিউজ কিন্তু সেই সময় ছিল। তো তার পুরো ক্যারেক্টারটা কিন্তু বিভিন্ন আপস ডাউনস লড়াইয়ের মধ্যে দিয়ে গেছে, ঠিক আছে। এবং যারা এই চট্টগ্রাম অস্ত্রকার লুণ্ঠন, মাস্টারদা সূর্য সেন এই জিনিসগুলো জানেন, তারা কিন্তু তাদের কাছে তো আপনার অনন্ত সিংহ অপরিচিত কেউ নয়। এবং এই সিনেমাটা কিন্তু একটা লার্জ স্কেল হবে, কারণ চট্টগ্রাম অস্ত্রকার লুণ্ঠন যারা জানেন একটা হিউজ বিশাল বড় একটা, মানে বলতে গেলে একটা যুদ্ধ ছিল, এই জালালাবাদ পাহাড়ের যুদ্ধ, যেটা ওটা একটা বিশাল বড় পাহাড়ের যুদ্ধ ছিল। তারপরে যদি এই যেটা বললাম বেঙ্গল আসাম ট্রেন রবারি যেটা করেছিলেন, সেটাও কিন্তু একটা হিউজ বড় ব্যাপার। এবার আমি জানি না যে সেটা কতটা ভালোভাবে এই সিনেমার মধ্যে ফুটিয়ে তুলে, বাট যদি সেগুলো ফুটিয়ে তোলে এটা কিন্তু একটা হিউজ মাপের সিনেমা হতে পারে। এবং এটা যদি আশা করি এটা প্যান ইন্ডিয়া রিলিজ করবে, এবং পথিকৃৎ বসু সিনেমার সঙ্গে যেটা সবসময় হয় যে খুব বেশি প্রচার পায় না, তবে আশা করি জিদ্দার বেলায় সেই সমস্যাটা হবে না, কারণ জিদ্দা ইজ হিউজ সুপারস্টার। তার নিজের প্রোডাকশন হাউস থেকে অবশ্যই সিনেমাটা আসবে বলে আমার মনে হয়, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা এটাকে একটা বড় রিলিজ দেখতে পারি, হতে পারে এটা একটা প্যান ইন্ডিয়া রিলিজও হতে পারে। কিন্তু তো আমি কিন্তু এই ব্যাপারটাতে বিশাল এক্সাইটেড যে জিদ্দাকে আমরা একটা এরকম রিয়েল লাইফ আফতারে দেখতে পাবো, এবং স্বাধীনতা সংগ্রামের আফতারে দেখতে পাবো। তো তোমরা এই ব্যাপারে কত এক্সাইটেড কমেন্ট করে জানাতে পারো। ভিডিও ভালো থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।